অনলাইনে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে কোনো ডকুমেন্ট কিন্তু দিতে হবে না। ডকুমেন্টের তথ্যগুলো আপনার অনলাইনে আপ করতে হবে। আর যারা অফলাইনে রিটার্ন জমা দিবেন তাদেরকে তাদের আয়ের সপক্ষে, সম্পদের সপক্ষে যে ডকুমেন্টেশনগুলো দরকার, যেরকম আপনার হলো বেতন খাতে করদাতাদের ক্ষেত্রে বেতনের সার্টিফিকেট, ব্যাংক বিবরণী, ব্যবসায়ীদের ক্ষেত্রে আয় ব্যয়ের হিসাব, বিনিয়োগ থাকলে বিনিয়োগের উপরে, জমি ক্রয় করলে জমির ডকুমেন্ট, এগুলো আপনার আয়কর রিটার্নের সাথে যারা কাগজে কলমে রিটার্ন জমা দিবেন তাদেরকে এই কাগজগুলো সংযুক্ত করতে হবে। আর যারা অনলাইনে রিটার্ন জমা দিবেন, এই অনলাইন রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে হয় না। ডকুমেন্টগুলোর তথ্যগুলো শুধু অনলাইনে দিলেই হবে। অপ্রদর্শিত কোনো আয় থাকলে, যেরকম আপনার হয়তো আয়কর রিটার্ন জমা দেন, কোনো একটা কারণে হয়তোবা আপনার কোনো সম্পত্তি, যেরকম বাড়ি বা ফ্ল্যাট বা জমি প্রদর্শন করেন নাই, তারা কিন্তু এবছর নির্দিষ্ট পরিমাণ কর জমা দিয়ে বর্গফুট অনুসারে আয়কর জমা দিলে আপনার কিন্তু এটা প্রদর্শন করতে পারবেন, করার সুযোগ আছে। অনেকে মনে করছেন আপনার রিটার্নটা সঠিকভাবেই আপনাকে কিন্তু দিতে হবে। আপনার আয়, সম্পত্তি এটা যথাযথভাবে আপনাকে কিন্তু প্রদর্শন করতে হবে। মানে কোনো অংশ, অনেকের মধ্যে একটা ভ্রান্ত অনেক সময় ধারণা থাকে, আমি অনেকে দেখেছি যে এটা দেখাবো কি এটা দেখাবো না, এটা দেখালে কি হবে, এরকম অনেকেই হয়তো, বা সবাই না, কেউ হয়তো চিন্তা করেন বা করেছেন, বিভিন্ন সময় দেখা গিয়েছে। কিন্তু আয়করে আপনার প্রত্যেকটা আয় এবং প্রত্যেকটা সম্পত্তি কিন্তু আপনার হলো মানে আয়করে দেখানোটা যৌক্তিক, এবং এটা যদি আপনি না দেখান তাহলে পরবর্তীতে ফাইল পুনঃ উন্মোচন হতে পারে। এখন হয়তো দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা কোনো কারণে হয়তো বা না দেখিয়ে আপনি পার পেয়েছেন, কিন্তু অতি সন্নিকটে আপনার পার পাবেন না। যেমন ধরুন, এখন আয়কর অফিস কিন্তু পুনর্বিন্যাস হয়েছে। আগে ঢাকাতে ছিল হচ্ছে 15টা সার্কেল, এবছর 25টা সার্কেল হয়েছে। এবং অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে অনেকের ব্যাপক সাড়া হয়েছে, এবং কর গোয়েন্দা এবং বিভিন্ন রকম ইউনিট তৈরি হয়েছে, এবং বিভিন্ন ডাটাবেজ, গভর্নমেন্টের বিভিন্ন ডাটাবেজ কিন্তু এখন হলো আপনার এনবিআরের হাতে আছে। দেখুন, এই টুলসগুলো কিন্তু যেহেতু সার্কেল বড় হয়েছে এবং এখন জেলায়, উপজেলায়, গ্রাম পর্যায়েও আপনার আয়কর অফিস বিস্তৃত হচ্ছে, তো পরবর্তীতে কিন্তু আপনার যদি অপ্রদর্শিত কোনো কিছু থাকে তাহলে কিন্তু এটা এনবিআরের পক্ষে বের করাটা কিন্তু তেমন কঠিন না। যেরকম আপনার আইডি দিয়ে চেক করলে আপনার কত জমি আছে, আপনার এটা কিন্তু বের হয়ে যাবে। আপনার সঞ্চয়পত্র এখন কিন্তু এনবিআর এর সাথে লিঙ্কড হয়ে গেছে, এবং ক্লিক করলেই কিন্তু আপনার নামে কত সঞ্চয়পত্র আছে এটা কিন্তু এনবিআর দেখতে পারে, এবং এটা কিন্তু ম্যাচিং করার প্রক্রিয়াটা শুরু হয়েছে। আপনার যদি গাড়ি থাকে, গাড়ি আপনি না দেখিয়ে পারবেন না, কারণ হলো এনবিআর এর ডাটাবেজের সাথে আপনার টিনের সাথে গাড়ি কিন্তু ট্যাগ করা হয়ে গেছে। আগে যে অপশন যেটা ছিল, এটা দিন দিন কিন্তু এটা সংকুচিত হয়ে যাচ্ছে, অর্থাৎ কর নেট ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। তো কাজেই কেউ যদি এখন মনে করেন যে আমি করের বাইরে থাকব, এটা অদূর ভবিষ্যতে এটা আর সম্ভব হবে না। কারণ এটা প্রত্যেকটা ডাটাবেজ, প্রত্যেকটা
সিস্টেম কিন্তু এখন হলো ডেভেলপ করতেছে। তো কাজেই সচেতন হতে হবে। সচেতন যদি আপনি হন তাহলেই আপনার আর কোনো সমস্যা থাকবে না। মূলত জ্ঞানটাই হলো আমাদের অভাবে আমরা বিভিন্ন রকম সিদ্ধান্ত নেই আমাদের, এবং এটার কারণে কোনো ভুল হলে সে ভুলের খেসারত কিন্তু আমাকেই দিতে হবে।